ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কতে বলেছে 6 জোড়া কলা হলো 1 জোড়া মানে 2টি, 6 জোড়া মানে 12টি কলা। খ জোড় সংখ্যাটি, এর মধ্যে জোড় সংখ্যা হবে 50। জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো যেসব সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 সেগুলি 2 দ্বারা বিভাজ্য, তো সেগুলোকে জোড় সংখ্যা বলে, যেমন এখানে 50। গয় চিত্রটি হচ্ছে আয়তকার। ঘ বলেছে 7টা 8-এর যোগফল। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। 7টা 8, 8 আছে 7 বার। হ্যাঁ, তাহলে একটা সংখ্যা যত বার থাকে তাকে বার দিয়ে গুণ করলে আমরা যোগফল পাই। তাহলে 7 গুণ 8 মানে 56। উনো দিয়েছে কটি 10 টাকার নোটে 100 টাকা হবে। তো 100কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 10 পাবো, তাই 10 10 100, তাই উত্তর হবে 10টি। দুইতে আছে শূন্যস্থান পূরণ করো। ক ভাগশেষ ভাজক অপেক্ষা ছোট হয়। খ 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। গ এখানে একটা ফাঁকা ঘর দিয়ে ভাগ 8 সমান 20। তাহলে ভাজ্য সমান, এটা ভাজ্য বার করতে হবে, ভাজক গুণ ভাগফল, তাই 8 আর 20 গুণ করে দেবে। 8 আর 20 গুণ করলে হয় 160। তাহলে ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগফল। ভাগশেষ না থাকলে আমরা শূন্য ধরে নেব, তাই 8 আর 20 গুণ করে ভাজ্যটা বের করা হলো, যেটা হলো 160। তিনে বলেছে সত্য বা মিথ্যা বলো। কতে গুণ্যগুণ গুণক সমান গুণফল, এটা সত্য। খতে বলেছে জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা, এটা মিথ্যা। তোমার জোড় সংখ্যা ধরো হচ্ছে 2 আর বিজোড় সংখ্যা হলো 3, তাহলে যোগ করলে হয় 5। 5টা হচ্ছে বিজোড় সংখ্যাটা, বিজোড় হলে ঠিক হতো, কিন্তু জোড় সংখ্যা আছে তাই মিথ্যা। 4-এর কতে বলেছে গুণ করো 157 গুণ 5। 157কে 5 দিয়ে গুণ করবে, তাহলে 5 7-কে 35-এর 5, হাতে 3, আর 5 15 75, আর 3 হচ্ছে 78, তার মানে 785। উত্তর লিখে দেবে। নির্ণয় গুণফল। ক্ষয়ের দাগে বলেছে বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন, মোট কত টাকা খরচ করেছেন। তাহলে এগুলো কি করবে, যে মাছ কিনেছেন 50 টাকা 50 পয়সার, আলু কিনেছেন 20 টাকার আলু 00 পয়সা, আর কাঁচা আনাজ কিনেছেন 20 টাকা 50 পয়সা। তাহলে এইগুলো মোট খরচ। একের বেশি খরচ হলে মোট খরচ বার করতে গেলে যোগ করতে হয়। তাহলে 5 0 0, 5 5-এ 10-এর 0, হাতের একটা এখানে তুলে দেবে, একটা নামিয়ে দেবে। 5 আর 2-এ 7, আর 2-এ 9, তাহলে 91 টাকা। তাহলে মোট খরচ করেছেন 91 টাকা। উত্তর লিখবে বাবা বাজারে মোট 91 টাকা খরচ করেছেন। এরপরে গয়ে আছে ভাগ করে শূন্যস্থান পূরণ করো। 51কে 5 দিয়ে ভাগ, 5 একে 5, 1 নেমে যায়নি, শূন্য বসিয়ে দেবে। তাহলে ভাজ্য হলো 51, ভাজক হলো 5, ভাগফল হচ্ছে 10, ভাগশেষ হবে 1। ঘতেও বলেছে ফাঁকা ঘরের সংখ্যা বসাতে বলেছে। তাহলে এখানে আছে দেখো, দিয়েছিল আমাদের ভাজ্য, এই ভাগফল, ভাজক, ভাগফল আর ভাগশেষ দিয়েছে। তাহলে ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 8 8 64, এটা যোগ হবে, যোগ 6, তার মানে 70। 70কে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, ভাগশেষ থাকবে 6। উন্নতে দিয়েছে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের উন্নত দাগেরটা করছি। তাহলে 10 থেকে 20-র মধ্যে লিখবে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলি হলো, জোড় সংখ্যা মানে হচ্ছে যেগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। জোড় সংখ্যাগুলি হলো বলে নিচে নিচে লিখবে। তাহলে যেমন ধরো 10, তারপরে 2 যোগ করে করে 12, 14, 16, 18 আর 20। তাহলে এবার এটা যোগ করে দেবো। 4 আর 6 10,
18, 19, 20, শূন্য, হাতে 2, 2 আর 1 3, 4, 5, 6, 7, 8, 9, 90। তাহলে উত্তর লিখে দেবে, উত্তর নির্ণয় সমষ্টি সমান 90। চতে বলেছে ভাগ না করে কি করে বুঝবে 72 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য অথবা বিভাজ্য নয়, ভাগ করে তোমার উত্তরের সত্যতা যাচাই করো। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 72 সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 7 যোগ 2 9, যেটা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 72 সংখ্যাটি, আচ্ছা এখানে যেহেতু বলে লিখবে, 72 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার এবার ভাগ করে দেখাতে বলেছে, 72কে 3 দিয়ে ভাগ করে দেবে, 3 দুগুণে 6, 1 2 3 4 12। এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।